কন্ট্রোভার্সি 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 আর কন্ট্রোভার্সি মানে ভিউ। আর কন্ট্রোভার্সি করে করে আমাদের ফ্রি ফায়ার কমিউনিটিতে একজন ইউটিউবার তৈরি হয়ে যায়। সে মুখ দিয়ে কথা বলে না, তার দিয়ে কথা বলে। ওকে, লাইভে এত করে বলার পরও এই কন্ট্রোভার্সিটা আবার শুরু হয়েছে। লাইভে রুলস ভাঙা মানে লাইভে বিচারকদের অপমান করা হয়েছে। মাদার সাথে রুলসটা ভাঙা কেন ভাঙবো, চলো দেখা যাক। থেকে আর কোনো এরকম কন্ট্রোভার্সিয়াল কোনো টপিকে আমরা জড়াবো না, বা আমরা এই কোনো বিষয়ে কথাও বলবো না। আর একটা কথা, কিছু ছাগলের 3 নাম্বার বলবো না, 4 নাম্বার 5 নাম্বার বাচ্চা অলরেডি লাফাইতেছে। তো একটা কথা আমি তোমাদের এই বিষয় নিয়ে উদাহরণ ভিডিও লাস্টে দিব। এবং সেই হাড্ডি খাওয়া সেই কুকুরটা এখন আবার আমারই বিরুদ্ধে উল্টাপাল্টা নাটক সাজাইতেছে, উল্টাপাল্টা ভিডিও বানাচ্ছে। আহা, কত সত্যবাদী কত কিছু, কিন্তু সারা জীবন কার হাড্ডি খেয়ে গেল এমন না যে তার সাথে আমার কোনো গ্যাঞ্জাম। হুট করে যখন আমার সাথে একজন আমার পার্সোনাল লোক পোল্টি মারছে, তার কাছে যায় নাটক মাটক বানায়। ওরে বাবারে বাবারে বাবারে, হাড্ডি খোর। এখন আমার কথা, তোর ব্যাকআপ প্লেয়ার তোরে নিয়ে ভিডিও বানাইছে, তুই যা মন চাই তারে কো, আমারে কেন পোল্টি বাস কইলি? তোরে আমি গান শুনামু। আমার আইডিতে যখন যে ছিল ওই টাইমে এমন না যে প্লেয়ারের পেমেন্ট 50-60 হাজার করে দিত। যখন তার পেমেন্ট বাড়ছে, কেউ অফার করছে চলে গেছে। প্রান্ত দাদাকেও কিন্তু পেমেন্ট বাড়ার পরে দাদাকে অনেক অফার করছে, দাদা কিন্তু যায় নাই, কারণ দাদা ওইরকম লোকই ছিল। সে নিজের মুখে বলছো তার আইডি খেল তার প্লেয়ার ছিল, তো সে ভিডিও বানিয়েছে। ভাই তুই যা মনে চায় তারে কো, আমার কোনো প্রবলেম নাই, আমারে কেন পোল্টি বাস কইলি? তো অনেকে বলবে আপনি কইছে নাম ধরে বলছে, ভাই নাম ধরে বলে নাই। কন্ট্রোভার্সি চলতেছে কার সাথে? আমার সাথে চলতেছিল না? ওকে, শহীদুল ভাই এখানে কোনো দোষ নেই, এন্ড বাংলাদেশ টপনের কোনো দোষ নাই। এখানে আসল মাদার চোদকে তোমরা কি জানো? লাইভে মানা করার পরেও কোন মাদার চোদ লাভ কিনে উল্টাপাল্টা ভিডিও বানাচ্ছে, আর সেটাই সেখানে বাংলাদেশ টপন তার ভিডিওতে বোঝানোর চেষ্টা করেছে। তো চলো সেই মাদার চোদের ভিডিওটা আমরা দেখে আসি। এ বলে যে আব্বা আমি তো অনেকদিন টপ ওয়ান মারিনি, আব্বা প্লিজ একটু কেডি রেডি বাড়িয়ে একটু টপ ওয়ানে আমার উঠতে দেন আব্বা প্লিজ, অনেকদিন উঠিনি আব্বা, আপনি যাওয়ার পর আর আমি টপ ওয়ান মারতে পারি না আব্বা, প্লিজ একটা সুযোগ দেন আব্বা। তো ভাই আমরা কিন্তু ভিডিও পেয়ে গেছি 2022 সালের নভেম্বরের 13 তারিখ, ঠিক আছে? চলো ভাই, রাত তুই এখন কই যাবি ভাই, কই যাবি বল? ইবন ভাই তোমার আইডি খেলেছে, ইবন ভাই খেলছে সব চাইতে বেশি। ভাই পরে আব্বা টপ ওয়ান মেরে দিছিল বলে তখন টপ ওয়ান গুলো মারতে পারছিল ভাই, বাংলাদেশ সার্ভার যখন নতুন নতুন আসে ভাই, এখন তো মারতে পারছো না। এই মাদারচোদের জন্য আবার কন্ট্রোভার্সিটা শুরু হয়েছে। এই মাদারচোদের নাম হচ্ছে যে ইবন ভাই। তো এখন আমি ভিডিও বানাবো, দেখি কি আমারে ঠেকায়। কারণ অ্যাডভান্স গেমিং ওর এখন আসবে না, সে একটা সমাধান দিয়ে গেছিল এই বিষয় নিয়ে, কেউ কথা তুলবে না। কিন্তু বাংলাদেশ টপন যেহেতু আমাকে আগে পোল্টিবাজ বলে দিয়েছে, আমি এখন রিপ্লাই অবশ্যই দিব। রিপ্লাই নাই, আমি প্রমাণ দেখিয়ে দিব আসল পোল্টিবাজ কে। তো চলো একটু একটু করে প্রমাণ দেওয়া শুরু করি। ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছে, আমরা আবাল গেমিং কে একটা উপদেশ দিয়ে আজকের ভিডিও শেষ করব। তো আবাল গেমিং ব্রাদার, আপনাকে সবাই ভালোবেসে 2 লক্ষ সাবস্ক্রাইবারের ফ্যামিলি মেম্বার করে দিয়েছে। তো আমার পক্ষ থেকে আপনাকে জায়গায় কংগ্রেচুলেশন। তো আপনার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, আপনি একটা স্পন্সর করছেন, টুর্নামেন্ট অ্যাপস এর স্পন্সর। তো যাকে স্পন্সর করে দিয়েছেন সে স্ক্যাম করতেছে। আপনার ভিডিওর কমেন্ট বক্সে আপনার সাবস্ক্রাইবাররা যারা আপনাকে ভালোবাসে তারা বলতেছে যে ভাই আমাদের সে স্ক্যাম করাচ্ছে, হ্যান করাচ্ছে, ত্যান করাচ্ছে। তারপরেও আপনার মনের ভিতরে কি একটু মায়া জাগে না যে আমার সাবস্ক্রাইবাররা আমাকে যারা ভালোবেসে 2 লক্ষ ফ্যামিলি মেম্বার করে দিয়েছে তাদের সাথে স্ক্যাম হচ্ছে, তাকে আমরা ধরি? তো এই বিষয়ে আপনি কোনো মুখই বলতেছেন না, কোনো কথাই বলতেছেন না। আপনার অডিয়েন্স আপনাকে ভালোবাসে, আপনার উচিত ছিল এইটা, যখনই এই কমেন্ট আপনার সামনে আসছে আপনার উচিত এটা ছিল যে যখনই আপনার সামনে এই কমেন্ট গুলো আসতেছিল যে এই অ্যাপস থেকে স্ক্যাম করা হচ্ছে, আপনার অডিয়েন্স ভাই বেরাদের দিকে তাকায়া ওই ভিডিওটা আগেই প্রাইভেট করে দেওয়া উচিত ছিল। ওই ভিডিওটা টানা 2 সপ্তাহ চলছে, মানে 2 সপ্তাহে কত টাকা তাহলে পুলাই স্ক্যাম করে নিয়ে গেছে। যখন অন্যান্য ইউটিউবাররা বা রোস্টাররা আপনাকে স্ক্যামার বলে চালাই দিচ্ছে, তখন আপনি ভিডিওটা হয়তো প্রাইভেট করছেন বা করবেন জানি না। তো এই বিষয়ে আমি আর কথা বাড়াবো না, তো এই বিষয়ে আমি নাক গলাবো না। তার সাথে আমার কন্ট্রোভার্সি করার কোনো ইচ্ছা নাই, কারণ সে তো ভাই কি বলবো আর, সে কতটা টক্সি, মানে তার কন্ট্রোভার্সি দেখলেই বোঝা যায়। সবার সাথে তার কন্ট্রোভার্সি লাগিয়েই থাকে। তোমরা কমেন্ট করে জানিয়ে দিও নেক্সট ভিডিও কোন বিষয়ে আমি মুখ খুলবো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।